সারা বাংলাদেশের ন্যায় মোংলাতেও হঠাৎ করে শিশুদের হামের প্রকোপটা অনেক বেড়ে গিয়েছে। গত 31 মার্চ 2026 থেকে আজ 6 এপ্রিল 2026 আমাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মোট 19 জন সম্ভাব্য হামের রোগী চিকিৎসা নিয়েছে। তার মধ্যে 3 জনকে আমরা হাসপাতালে ভর্তি করিয়েছি, 2 জন ইতোমধ্যে সুস্থ হয়ে বাড়িতে চলে গিয়েছে, আর একজন আজকে ভর্তি আছে। আপনারা জানেন যে হামের গত বছর টিকার কিছু স্বল্পতা থাকায় অনেক বাচ্চা ঠিকমতো টিকা না পাওয়ায় হঠাৎ করে সারা দেশব্যাপী এই হামের প্রকোপটা বেড়ে গিয়েছে। আমরা ইতোমধ্যে বিশেষভাবে হামের টিকা দেওয়ার জন্য উদ্যোগ নিয়েছি। আমাদের মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং ইউনিয়ন পর্যায়ে বাচ্চাদের, বিশেষ করে 2 বছর বয়স পর্যন্ত যে সকল বাচ্চা এখনো পর্যন্ত হামের টিকা পায়নি বা অর্ধেক পেয়েছে, তাদেরকে আমরা হামের টিকা দেওয়ার ব্যবস্থা নিয়েছি। এবং হামের যে সম্ভাব্য রোগীগুলি আমাদের কাছে আসছে তাদের আমরা রক্তের একটা স্যাম্পল এবং থ্রোট সোয়াব, এই 2টা স্যাম্পল নিয়ে ঢাকাস্থ ন্যাশনাল মিজেলস ল্যাবে আমরা এই স্যাম্পল পাঠিয়েছি। এখনো পর্যন্ত আমরা কোনো পজিটিভ রিপোর্ট পাইনি। রিপোর্ট পেলে আমরা আসলে বলতে পারবো এই 19 জনের মধ্যে মোট কতজন পজিটিভ রোগী। আর এই ধরনের রোগীদের জন্য আমরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে 4 বেডের আইসোলেশন ওয়ার্ড চালু করেছি এবং সেখানে পর্যাপ্ত রকমের চিকিৎসার ব্যবস্থাও আমরা রেখেছি। আমরা শুধু একটা কথা বলতে চাই যে আতঙ্কিত হওয়ার মতো কিছু নাই। হাম একটি ছোঁয়াচে রোগ। এই হাম রোগ একজনের থেকে প্রায় 18 জনকে ছড়াতে পারে। এই জন্য সম্ভাব্য হামের রোগীকে আমরা আইসোলেশন অর্থাৎ ঘরে থাকতে বলি, এবং এটা যেহেতু ভাইরাস জনিত রোগ, 5 থেকে 7 দিন সময় লাগে এই রোগটি ভালো হতে। সবচেয়ে বেশি দরকার এই মুহূর্তে ডিহাইড্রেশন যাতে না হয়, অর্থাৎ পানি শূন্যতা না থাকে, তার কাশি বা জ্বর থাকলে সেই অনুযায়ী চিকিৎসার ব্যবস্থা করে এবং অবশ্যই হাসপাতালে এনে চিকিৎসকদের তত্ত্বাবধানে রেখে এই চিকিৎসাটা করলে আশা করি এই যে হামের যে প্রকোপ এটা আমরা নিয়ন্ত্রণে আনতে পারবো।